নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এখানে বাঙালিদের খুবই জনপ্রিয় তোপসে ফ্রাই বা তোপসে মাছের ফিশ ফ্রাই বানিয়ে দেখাবো। এটা খুবই সিম্পল বাঙালি স্টার্টার রেসিপি। স্ন্যাক্স হিসাবেও দারুণ লাগে। অনেক অনুষ্ঠান বাড়িতেও তোপসে ফ্রাই সার্ভ করা হয়। শীতের সন্ধ্যায় তো চায়ের সাথে ভীষণই ভালো লাগে। তাহলে চলো শুরু করি আমার আজকের রেসিপি। এখানে আমি 300 গ্রাম তোপসে মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা আমি ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। এবারে কিছু মশলা আমি বেটে নেব, যেমন হাফ ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, 4-5টা রসুনের কোয়া আর 1 মুঠো ধনেপাতা। সবগুলোকে ভালো করে বেটে নিয়ে এবার এই মশলাটাকে ম্যারিনেট করা মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি পুরো মশলাটা এখানে দিয়ে নিই, কিছুটা রেখে দিয়েছি, পরে কাজে লাগবে আমার। এবার মাছগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। যেরকম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন আর 1 চামচ ময়দা, আর দিয়ে দিতে হবে 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর হাফ চামচ কালো জিরে আর বেটে রাখা ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি একবারে জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ব্যাটারটা ঠিক এই রকম ঘন করতে হবে। এখানে একটা কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এর থেকে কিছুটা তেল এই ব্যাটারে দিয়ে দেব। তাতে কি হবে, মাছগুলো খুবই ক্রিস্পি হবে। এবার তেলটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে একটা একটা করে মাছগুলোকে ব্যাটারের মধ্যে ডোবাবো আর ভালো করে কোট করে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই হিটেই রেখেছি, লো ফ্লেমে রাখার কোনোই দরকার নেই, কারণ তোপসে মাছ খুবই নরম মাছ, সেই জন্যই আমি হাই হিটে রেখে ভেজেছি। এইভাবে লাল লাল করে ভেজে এবার তুলে নেব। এবার গরম গরম স্যালাডের সাথে সার্ভ করব। তোমরা যখন খাবে গরম গরমই খাবে, তোপসে ফ্রাই ঠান্ডা একদমই ভালো লাগে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।